বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। ফ্যাসিবাদের ভয়ানক মুখাকৃতি দৃষ্টিকারের সবার। রঙিন মুখোশ, বিশালাকৃতির কাঠামো সহ লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন রঙের নতুন আবহে সাজিয়ে দিয়েছে বাঙালির মন। এতে রয়েছে 7টি বড় মোটিফ, 7টি মাঝারি মোটিফ ও 7টি ছোট মোটিফ। রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও পানি লাগবে পানি প্রতিকৃতি। ধন্যবাদ আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি চারুকলা অনুষদে। আপনাদের যদি দেখাই, কিছুক্ষণ আগেই কিন্তু সেই আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়েছে। এখন এই চারুকলা অনুষদে কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং পহেলা বৈশাখ উপলক্ষে যারা ঠিক বাহিরে অপেক্ষা করছিলেন এবং এই আনন্দ শোভাযাত্রাটির যারা অংশগ্রহণ করতে পারেননি, বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে যারা আশেপাশে অবস্থান করছিলেন, তারা কিন্তু এখন তাদের জন্য খুলে দেওয়া হয়েছে এই সমস্ত চারুকলা অনুষদটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ কিন্তু খুলে দেওয়া হয়েছে। ফলে সব শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ কিন্তু এখানে একত্র হয়েছে। আপনারা জানেন আজ কিন্তু 28টা জাতিগোষ্ঠী বা 28 ধর্মের মানুষরা কিন্তু এখানে একত্রে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের সাথে কথা বলেছি। সবাই কিন্তু অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন রঙের পোশাক পরে যেমন এই নববর্ষকে বরণ করে নিতে, নতুনকে বরণ করে নিতে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, সেভাবেই কিন্তু তাদের মনও রাঙিয়ে এসেছেন। আমাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে এমনটি ঠিক খুবই সুন্দরভাবে দেখছেন যে সকল ধর্মের মানুষের যে একটি মিলন মেলা হয়েছে, এই মিলন মেলা যেন সবার মধ্যে সবসময় থাকে এবং এই আজকে নববর্ষে সবাই বলছেন যে এই অসাম্প্রদায়িক যে চেতনা, সেটিতে যেন সবাই উদ্বুদ্ধ হয়, সবাই উদ্বুদ্ধ হয়ে সকল ধর্মের শ্রেণী পেশার মানুষ যেন দেশ গঠনে একত্রে কাজ করে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের সাথে কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে এভাবেই তারা থাকতে চান। সরকারের কাছে তারা বলছেন যে তারা যেন একভাবে এই দেশের উন্নয়নে যেন অংশগ্রহণ করতে পারেন। এবং আপনারা জানেন যে সেই 1556 সনে কিন্তু সেই ফসলি গণনা, তার পরবর্তী সময়ে হাল খাতা, যেটি কিন্তু কালের বিবর্তনে আমরা 2025 সালে এসে যেমনটি দেখেছি 25 কোটি, এই 25-এ এসে কিন্তু 18 কোটি মানুষের কিন্তু একটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আমরা যদি বলি সকাল থেকে সেই ঠিক যেই আনন্দ শোভাযাত্রাটি হয়েছে, সেখানে যেসব মোটিভগুলো নিয়ে আসা হয়েছে, সকলের অংশগ্রহণ, পাশাপাশি সকলের যেই উৎফুল্ল ভাব, তাদের মনের কথা শুনেছি, তারা কিন্তু সবাই বলছেন এমন বাংলাদেশি তারা চান যেখানে কোনো সাম্প্রদায়িক ঠিক উস্কানি থাকবে না বা সাম্প্রদায়িক চেতনা থাকবে না। অসাম্প্রদায়িক চেতনায় সবাই একসাথে দেশ গঠনে কাজ করবেন। এই নতুন বাংলাদেশে যেন সবাই দেশ গঠনে একত্রে কাজ করতে পারেন, কোনো ধরনের নাশকতা যেন না হয়, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো চারুকলা অনুষদ থেকে এই নববর্ষের এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।